ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্না আরদি ওয়াসিআত, নিশ্চয়ই আমার জমিনের ওয়াসাত অনেক বড়, আমার রহমতের ওয়াসাত যেমন অনেক বড়, রহমতের পরিধি যেমন অনেক বড়। ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রতিটা জিনিসকে বেষ্টন করে আছে, ঠিক আমার জমিনটাও অনেক বড়। বান্দারে, যেখানেই তুমি থাকো, যেখানেই অবস্থান করো না কেন, ফাবুদুন আই ফাবুদুনি, আমার গোলামি করো, আমার ইবাদত করো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে জায়নামাজ বানায়া দিয়েছে। গোটা পৃথিবীটা আমার উম্মতের জন্য জায়নামাজ করে দিয়েছে। আগেকার নবীরা যখন কালেমার দাওয়াত দিতে যেত, আগেকার নবীরা যখন কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিত, তখন তাদের জন্য তারা আল্লাহর গোলামি করার জন্য নামাজ আদায় করত, সেজদা দিত। যত্রতত্র ইবাদত করার সুযোগ ছিল না। নির্দিষ্ট খানকা, নির্দিষ্ট জায়গায় তারা এসে ইবাদত বন্দেগী করত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উঁচু শিখরে ওঠার জন্য আল্লাহ পাক এই নবীর মর্যাদার কারণে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক জায়নামাজ করে দিয়েছেন। বন্ধু, শুধু তাই নয়, সাত তবক জমিনের নিচটাকেও আল্লাহ জায়নামাজ করেছেন। খোলা মাঠটা, খোলা আকাশটাকেও আল্লাহ জায়নামাজ বানায় দিয়েছেন। আসমানের কেউ যদি নামাজ পড়ে, তাও ওইখানে আল্লাহ পাক আসমানটাকেও তার জন্য জায়নামাজ বানায় দিয়েছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মর্যাদা দিতে গিয়ে এমনটি করেছেন। আমার অনেক বান্দা হবে কৃষক, কি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর বান্দা ধান কাটার জন্য যখন বাগানে চলে যাবে, ধান কাটার জন্য যখন খেতে চলে যাবে, যখন তার ধানের ভুঁয়ে চলে যাবে, ওইখান থেকে বান্দা ধান কাটতে 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 যখন দেখবে মিনারের চূড়ায় আওয়াজ চলে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বান্দাকে ডেকে বলেন, বান্দা, তুমি যেই ভুঁয়ে, যেই খেতিতে তুমি ধান কাটতেছো, তোমার শরীরে গামছা আছে, এই গামছাটা ওই আলের উপরে, দাগের উপরে বিছায়া দাও, জমিনের উপরে বিছায়া দাও। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, ওইখান থেকে আল্লাহু আকবার বলে তুমি নামাজ শুরু করে দাও। আমি রব্বুল আলামিন আমার নবীর মর্যাদার কারণে তোমার খেতিটাকেও আমি আল্লাহ পাক জায়নামাজ হিসেবে কবুল করে নিলাম। নৌকাতে বান্দা চড়ে আসো, স্টিমার লঞ্চে চড়ে আসো বান্দা, ওই জায়গায় তোমার নামাজের টাইম হয়ে গেছে। এ বান্দা, তোমার চিন্তা করা লাগবে না, অথই সাগরের উপরে তুমি ভাসমান অবস্থায়, তুমি বান্দা নামাজের টাইম হয়ে গেছে, তুমি ঘড়িতে দেখতেছো নামাজের টাইম হয়ে গেছে। বান্দারে, তুমি স্টিমারের উপরে, লঞ্চের উপরে, জাহাজের উপরে, নৌকার উপরে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, কেবলার দিকে তাওয়াজ্জু করে তুমি নামাজ শুরু করে দাও। স্টিমার যদি ঘুরেও যায়, লঞ্চ নৌকা যদি ঘুরেও যায়, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, জিহাতে কাবা থেকে অন্য দিকে চলে গেলেও মনে রাখো, কাবার জিহাদ পরিবর্তন হতে পারে, তোমার মালিকের কোনো জিহাদ নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহু আকবার, আইনামা তুওয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি মুখ ঘুরাও
ঘুরাবা, আমি আল্লাহ তোমার ওই জায়গাটাকে জায়নামাজ বানা দিলাম, আর তুমি যেই দিকেই মুখ ঘুরবে তোমার আমি সেই দিকেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে আল্লাহ পাক বলে ইন্না আরদি ওয়াসিআ, বান্দা আমার জমিন অনেক বড় প্রশস্ত, অনেক প্রশস্ত, অনেক লম্বা। ফাইয়া ফাবুদুন, কেবলমাত্র আমারই গোলামি কর বান্দা। তুমি যদি 36,000 ফিট 40,000 ফিট উঁচুতে তুমি যদি ইন্টারন্যাশনাল বাইয়ারে করে তুমি যদি হজ করতে যাও বান্দা, পৃথিবীর আনাচে কানাচে যাও, ওইখানেও টাইম হয়ে গেলে আকাশ পথে তুমি নামাজ শুরু করে দিবা। 1000 কিলোমিটার গতিতে ঘন্টায় 950 কিলোমিটার, ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে যে প্লেনটা চলে, ওই অবস্থাতেও ওই প্লেনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জায়নামাজ বানায়া দিলাম। শুদ্ধ ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये जमीन, मकुन सुस्ती नमाजे पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা কেন বলতেছেন? কিয়ামতের ময়দানে, ও আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে আসি। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে আমার গোলামি না করে আমার গোলামি থেকে তুমি যদি বের হতে চাও, বান্দা তুমি আমার গোলামি করবা না এটা ঠিক আছে, কিন্তু আমার গোলামি থেকে তুমি পৃথিবীর কোথাও বের হতে পারবা না। আইনাল মাফার, কোথায় পালাবা? পালাবার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই পালাবার। বান্দা আমার যতটুকুই হাতা, এই হাতার ভিতরে বান্দারে জমিনের যতটুকুই হাতা, এই হাতাটুকুর মধ্যেই, এরপরেও যদি তোমার চোখ যত দূরে যায় তত দূরে যদি পালিয়ে যাও, তোমার চোখের সীমানা শেষ হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি চোখের সীমানা শুরু হবে। এই কারণে তোমাকে আবারও বলছি ইয়া ফাবুদুন, আমারই গোলামি কর বান্দা, আমার গোলামি করা ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর বান্দা এই মৃত্যুর স্বাদ গ্রহণ করে তোমাকে আমার কাছেই আসা লাগবে। আজকে আমার আপনার সুঠাম দেহ, আজকে সুন্দর দেহ, চেহারার ভিতরে লাবণ্য তো রয়েছে, চেহারার মধ্যে এখনো ভাঁজ পড়ে নাই, বড় টান টান শরীর, রক্তের গরম রয়েছে, শরীরের ভিতরে এখনো তাকাত আছে। একবারও মৃত্যুর কথা চিন্তা করি না রে বন্ধু, একবারও মৃত্যুর কথা ভাবি না। আমাদের ডানে বামে যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মুরব্বীগুলো বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন অতীতকে তারা কেমন করে খুঁজে বেড়ায়, অতীত তারা কেমন করে খুঁজে আর চিন্তা করে। যদি অতীতের বয়সগুলো পেতাম, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো জীবনটাকে রঞ্জিত করে নিতাম। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, পাস্ট ইজ পাস্ট, যেটা চলে গেছে মা মাজা মাজা লাইসা লাহু কাযা, অতীত যেটা হয়ে গেছে বন্ধুরে সেটা দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। এই কারণে বয়স থাকতেই সময়টাকে কাজে লাগাও, মালাকুল মউত হাজির হয়ে গেলে এতটুকু সময় তোমাকে আগে পরে করার সুযোগ দেবে না।